এখনো তো ভোট হয় নাই, জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে। জনগণই ভোট দিয়ে যাকে বিজয় করায় তারাই বিজয়ী হবে। ইনশাল্লাহ নির্বাচন যত সময় হবে, কিন্তু নির্বাচন যত সময় হওয়ার জন্য কিছু যে সমস্ত অবস্টেকেলগুলো আছে, আমি মনে করি সরকার যদি সিনসিয়ার হয় তাহলে সেগুলো দূর করা সম্ভব, এবং তখন নির্বাচনের ব্যাপারে আর তেমন কোনো প্রতিবন্ধক থাকার কোনো সুযোগ দেখি না। এবং নির্বাচন আমাদের হইতে হবে, নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে। যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা তো পিয়ারকে মেনে নেওয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে, কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে সুজনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে, সেখানে 71% লোক পিয়ার চাচ্ছে। তা আমরা আশা করি, কারণ পিয়ার হচ্ছে সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচন, যেখানে যে দল যতটা ভোট পাবে প্রত্যেকটা ভোট হিসাব করেই পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে। দুই হচ্ছে পিয়ারের মাধ্যমে আর স্বৈরাচার তৈরি হবে না। এই সিস্টেমে কেউ 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি এত পপুলার পার্টি হয় পাবে, তখন তো এটা জনগণের এই একটা অংশ হয়ে যাবে। সুতরাং স্বৈরাচারে যাতে ব্যাক করতে না হয়, সেই জন্য পিয়ার ইজ দ্য বেস্ট সিস্টেম। আর 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের অভিজ্ঞতা কি, নির্বাচন সুষ্ঠু হয় না, কিন্তু পিয়ার হলে এটা সুষ্ঠু হবে, কারণ কেউ কেন্দ্র দখল করবে না, টাকা দিয়ে কিনবে না, তার নিজস্ব কোনো লাভ নাই। সেই কারণে তা আমরা আশা করি সরকার পিয়ার সিস্টেম গ্রহণ করি আগামী নির্বাচন করবে। এখনো তো ভোট হয় নাই, তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে, যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে, তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তা আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিতভাবে। আমরা এটা দাবি করি না, কারণ আমরা জানি যে জনগণই ভোট দিয়ে যাকে বিজয় করায় তারাই বিজয়ী হবে। আর কেউ যদি ভোটের আগে নিশ্চিত হয়ে যেতে চান, তাহলে তো বোঝা যায় যে 2018-24 14 মতো একটি নির্বাচন করার জন্য আবার পুনরায় পায়তারা করছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে। যারা করবে তারাও স্বৈরাচারের মতো এই দেশের রাজনীতিকে বিদে হবে, এতে কোনো সন্দেহ নেই। পিয়ার পদ্ধতিকেই উত্তম পদ্ধতি মনে করছি, এবং সেই জন্যই আমরা দাবি পেশ করছি এবং জনমত তৈরি করার জন্য চেষ্টা করছি। এটাই আমাদের জবাব। না, যদি সরকার অব্যাহত রাখে তাহলে আমরা এটাকে নিয়ে নির্বাচন করব, এখানে তো কোনো আর ব্যর্থ করার কিছু নেই। আমরা তো ল অ্যাবাইডিং রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তার চেয়েও আর একটু উপরে বিশ্বাস করি। মাহাতির বলেছিলেন, ডক্টর মাহাতি একটা বক্তব্যে, যে আমি আইনের শাসনে বিশ্বাস করি না। আমরা যারা উপস্থিত ছিলাম আপনাদের চোখ বড় হইল যে তাহলে উনি কিসে বিশ্বাস করে, আইনের শাসন না হলে উনি কি জাঙ্গালের শাসনে বিশ্বাস করে? উনি আমাদের ভুলটা দূর করে দিলেন উইদিন এ ফিউ সেকেন্ডস। উনি বললো যে আমি ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করি, কারণ আইন অনেক সময় ন্যায় বিচারকে নিশ্চিত করে না। তো ন্যায় বিচারের শাসন অ্যাবভ রুল অফ ল। তো জামাত ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, আপাতত আইনের শাসনে বিশ্বাস করে।